গোয়ালঘর দেওয়ার নামে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ২ নম্বর ব্লকের কৈলাসপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে। গ্রাহকদের জমানো টাকা ফিরে না পেয়ে সমবায় সমিতির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলেন এলাকার মানুষ। তাদের অভিযোগ, গোয়ালঘর বাবদ ১,২০,০০০ টাকা দেবে বলে ১৬০০ গ্রাহকের কাছ থেকে অগ্রিম ১,৫০০ টাকা করে নেয়া ও ঠিকাদারদের কাজ দেওয়ার নামে তাদের কাছ থেকে ৪,০০০ টাকা করে নেয় ওই সোসাইটির প্রাক্তন সম্পাদক রথিন মান্না ও তার আরও কয়েকজন আনুষঙ্গিক লোক। অভিযোগ, শুধু গোয়ালঘর দেওয়ার নাম করে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে কাউকে ২,০০০ ইট, কাউকে ২০ বস্তা বালি, কাউকে আবার কোনো টাকা এখনও দেয়া হয়নি। তাদের নামে প্রায় কয়েক কোটি টাকা তুলে আত্মসাৎ করেছে বলে অভিযোগ। এলাকার অসহায় মানুষ তাদের নিজস্ব টাকা তুলতে গেলে ক্যাশিয়ার জানিয়েছেন অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। গোয়ালঘরের টাকা সাধারণ মানুষের কাছে নিয়েছে, কন্ট্রিবিউশন টাকা সমবায় সমিতি নিয়েছে ১,৫০০ টাকা নিয়ে গোয়ালঘর সাধারণ ডাক্তাররা গোয়ালঘর দেবে বলে সাধারণ মানুষকে গোয়ালঘর কাউকে ২,০০০ ইট দিয়েছে, কাউকে ১০০ বালি দিয়েছে। হ্যাঁ, এরকম অবস্থায় চলছে। তারপরে দিবালোকে এই যে সমবায় সমিতির সভাপতি, সেক্রেটারি, এরা দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। এরা সাধারণ মানুষ কিছুই বলছে না। হ্যাঁ, এরা এত টাকা কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, সে দুর্নীতি বলা যাবে না অঙ্ক। হ্যাঁ, আমরা কি করে আজকের সাধারণ মানুষ সমবায় সমিতিতে যখন জানতে গেলাম ম্যানেজারের কাছে, ম্যানেজার আমাদেরকে বলল যে আমি ও সমস্ত কিছু জানি না, এরা জানে রতিনবাবু। রতিনবাবু কি জানে? আপনি কিছু জানেন না? বলেন আমি কিছুই জানি না। লোকরা তো এখন টাকা রেখেছে সমবায় সমিতিতে, কাউকে টাকা তো সেদিনকে শেষ এসেছিল, আমরা বসেছিলাম। যখন সাধারণ মানুষ টাকা তুলতে যাচ্ছে ৫০০ টাকাও নেই ক্যাশে, শেষ দেখে বলছে এটা কি অবস্থা চলছে, সমিতি তো একদম শেষ হয়ে গেছে। এই কথা বলে আমাদেরকে বললো, আমাদের তখন চুপ করে থাকলাম। তখন বলছে যে কোথা থেকে ম্যানেজ করে ৫০০ টাকা দিন। হ্যাঁ, কোথাও নেই, ঝুড়ে মুড়ে দেখে ১০ টাকা ছিঁড়া নোটগুলো বার করছে। এরকম অবস্থায় চলছে। কী করবো? এখন বহু গ্রাহক আসছে, তারা বলছে আমরা সমিতিতে সদস্য আর থাকবো না, আমরা টাকা তুলে নিয়ে পালিয়ে যাব। কেন? এরা টাকা যা চলে 70%-এর নিচে যদি লেবে যায় শেয়ার, তাহলে টাকাটা দেবে কোথার থেকে? আমাদের টাকা ভেঙে এরা খেয়ে নিয়েছে, তা আমাদের লোন দেবে কোথার থেকে এরা? আপনার নাম? আমার নাম বিমল দাস। প্রথম থেকে আমার আন্ডারে ছিল না, বা এখনও পর্যন্ত সম্পূর্ণরূপে আমার আন্ডারে আসেনি। আপনাকে আগেও বলেছি যে যারা বেনিফিশিয়ারি তারা একটা অ্যামাউন্ট ১,৫০০ করে দিয়েছে, এরকম একটা ব্যাপার। কন্ট্রাক্টররা তাদের কতটা একটিও হয়েছে না হয়েছে ওই ব্যাপারে পুরনো পরিচালক মণ্ডলী একজন কর্মচারী নিয়োগ করেছিলেন, তার মাধ্যমেই সব কিছু কাগজপত্র আদান প্রদান বা লেনদেন হয়েছে, বা কথাবার্তা কন্ট্রাক্টরের সঙ্গে ম্যানেজমেন্টের হয়েছে। সেক্ষেত্রে আমার অবগতি নেই। কিন্তু বর্তমান যারা কন্ট্রাক্টর যারা কাজ করেছেন বলছেন কতটা কি কাজ হয়েছে না হয়েছে ওনাদের কাছে তথ্য আছে, সেই তথ্য দিয়ে আমাকে সাহায্য করবেন এবং আমি সেই হিসাবে ওনাদেরকে সহযোগিতা করব। এইটুকু আশ্বাস ওনাদেরকে আমি দিয়েছি, যাতে ওনারা ওনাদের বেনিফিটটা বুঝে পান এবং ওনাদের যাতে ফিনান্সিয়াল পরিবারগুলো হয় এবং ওনাদের ফিনান্সিয়াল ডিমান্ডটা পরিপূর্ণ হয়, সেরকম সহযোগিতাটা আমি ওনাদের সঙ্গে করব, এটুকু কথা দিয়েছি।